হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা পেরেশতে নিয়ে, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এই সিনেমাটা মূলত বাংলাদেশের যে প্রান্তিক মানুষের জীবনযাত্রা, যারা খুবই দরিদ্র লেভেলের লোক, তাদের যে জীবনের স্ট্রাগল, সেই ব্যাপারটা নিয়ে তৈরি করা একটা সিনেমা, যেটা পরিচালনা করছেন ইরানি পরিচালক অতিশী জমজম এবং বাংলাদেশের একজন ঢাকাবাসীর একজন শিক্ষক এই সিনেমার গল্প লিখেছেন। আজকে আমি এই সিনেমা নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করবো। সিনেমাটা নির্মাণ করা হয়েছিল 2024 সালে এবং সিনেমার প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের যে প্রান্তিক মানুষ তাদের গল্পের করে, এবং তারা বসবাস করে কোথায়? ঢাকায়। এই সিনেমার মূলত ক্যারেক্টার তিনজন: জয়া আহসান, সুমন এবং শিমু। জয়া আহসান একজন গার্মেন্টস কর্মী, তার স্বামী সুমন একজন রিক্সা চালক শ্রমিক, এবং শিমু হচ্ছে একজন বাজারে মাছ কেটে খাওয়া মানুষ, এবং তারা খুবই দরিদ্র। তাদের যে জীবনের স্ট্রাগল, সেটার উপরে বেস করে তৈরি করা হয় সিনেমা। এই সিনেমার মধ্যে যে ক্যারেক্টার গুলো, তাদের একটা স্বপ্ন রয়েছে। যেমন জয়া আহসান এবং তার স্বামীর একটা স্বপ্ন হচ্ছে যে তারা যেহেতু রিক্সা চালায় এবং গার্মেন্টসে কাজ করে, তারা এগুলো ছেড়ে তারা সিএনজি কিনবে এবং তারা মোটামুটি একটা ভালো লেভেলের, মানে তাদের জায়গা থেকে ভালো লেভেলের একটা জীবন যাপনের চেষ্টা করবে। আর অন্যদিকে শিমু তার মেয়েকে নিয়ে, সে একজন স্বামীহারা লোক, তার মেয়েকে নিয়ে সে দিনাতিপাত করে, কষ্টে খুব দিন কাটায়। এবং তার যে মেয়েটা রয়েছে, যে কানে শুনে না, মানে বদির, তাকে নিয়ে তার এক ধরনের পেরেশানি রয়েছে, যে তার জীবন কিভাবে যাবে এইগুলা নিয়ে। কিন্তু এই তিনটা চরিত্রের কথা যদি আমি বলি, ওই তিনটা চরিত্রের মধ্যে যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা শিমুর ক্যারেক্টারে ওই রকম দেখায় না। সিনেমার শুরুতে অল্প দেখিয়েছে, তারপরে আর দেখায় নাই। আর সুমনের ক্যারেক্টার, যেটা জয়া হাসানের স্বামীর ক্যারেক্টার, সে শুধুমাত্র রিক্সায় চালায়, আর বিভিন্ন সময় সে তার সৎ যে ধান্দাগুলা, মানে সৎ যে কাজগুলো, সেগুলা দেখায়। এবং জয়া হাসানের ক্যারেক্টারে তার যে পরিশ্রমের ছাপ, এবং সে কয়েকটা জায়গায় ইন্ডাস্ট্রি, যেমন সে গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসে তার বেতনের জন্য, যেটার যে হকদার, সেই বেতনের জন্য সে শহীদুজ্জামান সেলিমের সাথে সে একটা ফাইট দেয় বলতে এখন ঝগড়াঝাটি হয়, এবং সে ভয় দেখিয়ে তার যে হক, টাকাটা, বেতনটা, সেটা সে নিয়ে আসে। এই হচ্ছে তারা স্ট্রাগল। এবং তারা যে জীবন যাপনের জন্য চেষ্টা করছিল একটু উন্নত মানের, মানে তারা যে লেভেলে আছে তার সাথে একটু বেটার লাইফ লিড করতে চেয়েছিল, সেটার জন্য তারা চেষ্টা করে। কিন্তু তারা পরক্ষণে সে কাজটা করলে, অর্থাৎ সিএনজি কিনলেও, তারা পরবর্তী তাদের জীবনের যে সঞ্চয় বা সিএনজি গুলা, সেগুলো সে বিক্রি করে দিয়ে শিমুর যে মেয়ে রয়েছে, যে বদির, তার চিকিৎসার জন্য সব টাকা উজাড় করে দিয়ে দেয়। এই হচ্ছে ব্যাপারগুলো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সিনেমার ভিজুয়াল কিন্তু খুবই দারুণ। হ্যাঁ, বাংলাদেশের নর্মাল জায়গাগুলো এত সুন্দর করে দেখিয়েছে, মনে হচ্ছে আহা কি সুন্দর চমৎকার জায়গা, এরকম। আমি অনেকগুলা এই সিনেমার ভালো সাইড বলে ফেললাম। এখন আমি যদি বলি, প্রথম ব্যাপার হচ্ছে যে নেগেটিভ সাইড যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে, প্রথম ব্যাপার হচ্ছে সিনেমার চিত্রনাট্য, যেটা সেটা অত্যন্ত দুর্বল মানের। অর্থাৎ এই সিনেমার যে গল্প লেখক, সে বাংলাদেশের মানুষের সম্পর্কে, যারা রিক্সা চালক বা এই প্রান্তিক মানুষ, তাদের সম্পর্কে সে ভালো করে জানে না। যদি জানতো, তাহলে তারা আসলে কিভাবে আচরণ করে, কথা বলে, এই ব্যাপারটা নিয়ে সে আর একটু সিরিয়াসলি দেখতো এবং ওইভাবে লিখতো। যে ডায়লগ ডেলিভারি গুলা যেগুলা দেয়, এইগুলা তো মোটামুটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত টাইপের লোক জানে নর্মালি বলে, অফিসিয়াল জায়গাগুলো ছাড়া। সুতরাং এখানে যে ডায়লগ গুলো রয়েছে, এরকম ভাবে রিক্সাওয়ালারা কথা বলে না, গার্মেন্টস শ্রমিকরা কথা বলে না। আপনি প্রান্তিক লেভেলে গিয়ে দেখেন তাদের ভাষা, মানে তারা যে রকম মুখের ভাষায় কথা বলে, আর শহরের মানুষের যে মুখের ভাষা, অনেক তফাৎ রয়েছে। সুতরাং পরিচালক এগুলো জানে না। আর তারপরে এখানে সবচেয়ে বড় যেই দুর্বল পয়েন্ট, সেটা হচ্ছে যে দেখেন, মানুষ তার যে স্বপ্ন, যে আমি একটা ভালো জীবন যাপন করবো, তাও আবার তরুণ বয়সে, তাও আবার একজন নারী দ্বারা, সেটা কখন সম্ভব? যখন নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য স্বপ্ন দেখে, নিজের জন্য কিছু করে, এবং সেই সবকিছু স্বপ্ন, সবকিছু বেটার লাইফ, সবগুলো ছেড়ে দিতে পারে কখন? যখন তার নিজের ফ্যামিলির কারো কোনো সমস্যা হয়, চিকিৎসা করা লাগে। সেই জায়গায় শিমুর সাথে তার আসলে কি সম্পর্ক? বোন লাগে না প্রতিবেশী, না কিছুই লাগে না, সেটা কিন্তু ওইরকম ভাবে আমরা ক্লিয়ার না। জাস্ট মুখে মুখে দিদি এই সেই ডাকে, হ্যাঁ, মানে বোনের মতন ডাকে, কিন্তু আসলে বোন কিনা ওসব কিন্তু দেখায় না। এখন কথা হচ্ছে যে যদি ধরেন যে বোনই লাগে, তো বোনের বাচ্চার জন্য, বাচ্চার চিকিৎসার জন্য কেউ নিজের লাইফটা আবার ডাউন করে দেয় না। তার এতদিনের স্বপ্ন, যে একটা সিএনজি কিনে একটু বেটার লাইফ লিড করা, সেই স্বপ্ন কোনো মহিলাই করবে না এই বর্তমান যুগে এসে। আর ওই জায়গায় তার সাথে আরেক মহিলার বাচ্চার জন্য তার সব স্বপ্ন উজাড় করে দিয়ে, সিএনজি বিক্রি করে দিয়ে, তার সঞ্চয় বিক্রি করে দিয়ে বাচ্চা চিকিৎসা করা, এই যে এই কাজগুলা, এইগুলা কি তার নিজের ফ্যামিলির জন্য হইলে করতো, কিন্তু আরেকজনের ফ্যামিলির বাচ্চার জন্য করবে না। ঠিক আছে? তো সব মিলিয়ে এই যে ব্যাপারটা, এটা খুবই খুবই
একটা দুর্বল সাইড এই সিনেমার জন্য। এটা আসলে এই সিনেমার যে চিত্রনাট্যকার বা গল্পটা লিখেছে, সে এসে কি ওইরকম সিরিয়াসলি গল্পটা লেখে না। যদি লিখতো তাহলে সে চিন্তা করতো যে ওই ক্যারেক্টার অনুযায়ী ওইরকম মানুষ কিভাবে কথা বলে। আর তাছাড়া রিক্সাওয়ালার কথাবার্তা, গার্মেন্টস কর্মীদের কথাবার্তা, এগুলো একটু ডিফারেন্ট টাইপের। সাধারণ মানুষের ভাষা হলেও মানুষ কিন্তু তার জায়গা অনুযায়ী কথাবার্তা স্টাইল একটু আলাদা হয়ে যায়। কিন্তু ওই জায়গায় রিক্সাওয়ালার ভাষা কত সুন্দর, কত ভালো। আর এই সিনেমাতে জাস্ট তাদের সৎ টাকা দেখিয়েছে এবং কষ্ট দেখিয়েছে। রিক্সাওয়ালার মধ্যে যে রিক্সাওয়ালা না, শুধু সব পেশার মধ্যে ভালো মন্দ দুই টাইপেরই লোক রয়েছে। সেই হিসাবে কি এখানে জাস্ট তাদের ভালো সাইডটা দেখিয়েছে, আর দেখিয়েছে ইন্ডাস্ট্রির লোকেরা খালি খারাপ। খারাপ তো ভালো মন্দ দুই যে সব জায়গায় আছে, এই হচ্ছে কথা। এই সিনেমাতে যদি জয় হাসান না থেকে এই অন্যদের মতন আননোন লোকজন থাকতো, তাহলে হয়তো এই সিনেমা চলতোই না বা মানুষ দেখতোই না। কারণ হচ্ছে সিনেমার গল্প যখন ভালো থাকে না, তখন এই সিনেমাতে ক্যারেক্টার গুলা যদি নতুন হয় তখন তো আরো দেখে না। জাস্ট এই সিনেমাতে যারা গল্পটা দেখবে তারা জাস্ট এটার জন্য ভাববে দেখবে জয় হাসান আছে, সে তো ভালো ভালো সিনেমাতে বেশিরভাগ সময় অভিনয় করে। আর একটা হচ্ছে যেহেতু যৌথ একটা সিনেমা, হয়তো বা ভালো হবে। কিন্তু এই সিনেমা চিত্রনাট্যটা যদি আসলে আর একটা স্ট্রং হতো, তাহলে কি এই সিনেমার মাধ্যমে আমরা সত্যিকারের প্রান্তিক মানুষের গল্প দেখতে পারতাম। কিন্তু সেটা হয়নি, কারণ সিনেমার চিত্রনাট্য কি একটা আজগুবি চিত্রনাট্য। এই হচ্ছে আমার কথা। আর আপনারা যদি আমার এই কথার সাথে এগ্রি বা ডিসএগ্রি করেন, সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।